আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটা পিউরিট কিনেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পিউরিটটা কীভাবে সেটিংস করতে হয়। কারণ অনেকেই পিউরিটটা ভালোভাবে সেটিংস করতে পারেন না বা অনেক ঝামেলার মনে করেন। একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনারাও সহজেই এটাকে সেটিংস করতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনেক বছর হয় পিউরিটে পানি খাচ্ছি। পিউরিটের পানিটা অনেক বেশি ফ্রেশ হয়, কোনো দুর্গন্ধ থাকে না। আর আপনার পানিতে যদি কোনো ময়লাও থাকে, দুর্গন্ধও থাকে, পিউরিটে দেওয়ার পরে ওই দুর্গন্ধটা চলে যায় আর পানিটা এত ফ্রেশ বের হয়, যেটা খেতেই অনেক বেশি ভালো লাগে। অনেক সময় পিউরিটের কিছু কিট আমরা কিনে থাকি, ওই কিটে কিছু কিছু কিটে পানিটাতে একটু মেডিসিনের গন্ধ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার যেই পিউরিটটা আমি কিনেছি এটার পানিটা খুব ফ্রেশ ছিল এবং কোনো গন্ধই, মেডিসিনের কোনো গন্ধই এই পানিটাতে নেই। আলহামদুলিল্লাহ আমার পিউরিটটা অনেক ভালো হয়েছে। তো আমি এটাকে খুলে একে একে সব গুলো নামিয়ে নিচ্ছিলাম এবং এটাকে উপরে একটা যে লক ছিল ওই লকটা আমি খুলে নিয়েছি। আমারটা রেডি করাই ছিল, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা খুলছি। দুদিকে পা দিয়ে চাপ দিয়ে রেখে তারপর আমি এটা খুললাম। ঠিক যখন ক্লিন করবেন আপনারা এভাবেই খুলে নিতে হবে এবং এই যে এখানে দেখেন 3টা গাঁট রয়েছে, ঠিক ওই 3টা গাঁট অনুযায়ী মিলিয়ে আপনারা বসাবেন। বসিয়ে হালকা একটু উপর থেকে চাপ দিবেন, চাপ দিয়ে ভালো করে বসিয়ে তারপর এটাকে আস্তে আস্তে ঘোরাতে হবে। যদি আপনারা দ্রুত ঘোরান তাহলে একদিকে বেশি নেমে যাবে আর একদিকে বেশি উঠে যাবে, যার ফলে আপনার এটা ভালো করে বসবে না, পানি বের হয়ে যাবে। এটাকে প্রথমে একটু হালকা করে চাপ দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। পিউরিট সেটিংসের এই কাজটাই সবচেয়ে বেশি কঠিন, আর সবগুলো খুব সহজেই আপনি লাগিয়ে নিতে পারবেন। তো আস্তে আস্তে আমি ঘুরিয়ে এটাকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটা প্রথম অবস্থায় আপনার করতে গেলে একটু কষ্ট হবে। আপনি যখন আস্তে আস্তে এটাকে শিখে নেবেন, আমার প্রথম অবস্থায় তো অনেক বেশি টাইম লেগেছিল, কিন্তু এখন আমি বুঝে গেছি এটাকে কীভাবে সেটিংস করতে হয়। উপর থেকে হালকা করে চাপ দিয়ে তারপর আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। তো আমারটা হয়ে গেছে। আমি এটার যেই উপরিভাগের অংশটা ঠিক মতো বসিয়ে নিচ্ছি, আর এখানে লক করার একটা জিনিস আছে, ওটাকে লক করে দিচ্ছি যেন এটা নড়ে না যায়। ওনারা দিয়েছে, জাস্ট এটা আপনার 2টা পয়েন্ট আছে, ওখানে ঠিক মতো বসিয়ে হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে নেবেন। তারপর এই জিনিসটা ওনারা দিয়েছে, আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে জাস্ট এভাবে বসিয়ে ঘুরিয়ে নেবেন। এগুলো আটকানো খুবই সহজ। আর এটা ছিল যে দিক দিয়ে পানি বের হয়, আমরা খাবার জন্য পানি খাই, ওটা ক্লিন করার। আমি পরে আপনাদের দেখিয়ে নিব। আর এটা হলো সেই ছাঁকনিটা যেখানে আমরা পানি দেব। প্রথম অবস্থায় যেটা পানিকে ময়লামুক্ত করবে সেই ছাঁকনিটা। তো আমি এটাকে খুলে নিচ্ছি। এটাকে এইভাবে ওপর নিচ করে খুলতে হবে, কারণ আপনি যদি জোরে যদি একভাবে টানতেন এটা খুলবে না আর লাগাতেও পারবেন না। ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খুলতে হবে এবং নাড়িয়ে নাড়িয়ে লাগাতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার খুব সহজ হবে এটাকে লাগানোর। তো আমি এটা র্যাপিংটা খুলে নিচ্ছি ভালোভাবে। এটাকে দিয়ে এটা
এভাবে বন্ধ করে দেব যেন কোনো ধুলো বালি ময়লা এখানে প্রবেশ না করে। এটা একদম সহজ, জাস্ট ঘাটে ঘাটে আপনি বসে একটু চাপ দিয়ে নেবেন। এই যে আমাদের পিরিয়ড সেটিংস প্রায় শেষের দিকে, ভালোভাবে সব কিছু বসিয়ে নিয়েছি। এখন উপরিভাগের যেই আমাদের অংশটা বাকি রয়েছে সেটাকে ঠিক এই যে এটার উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু সেটিংসটা হবে না। এই রাবারের অংশটা উঠিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দেব, কারণ এই রাবারটার কারণে আমি বসিয়েছিলাম সেটা ভালো মতো সেটিং হচ্ছিল না। আগে যে পিরিয়ডটা ছিল সেখানে এই রাবারটা ছিল না, এখন নতুন করে এটা দেওয়া হয়েছে। ব্যাস আমি উপরি অংশটা বসিয়ে দিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম যেন ধুলাবালি না প্রবেশ করে। এই তো আমাদের সেটিংস করা। এই যে এখান থেকে আমরা পানি খাবো, তো আমি ঘেমে গেছি হালকা। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটিংসটা করে ফেলেছি। আর এই যে পাম্পটা যে দেওয়া হয়েছে, অনেক সময় আয়রন জমে বা এই জায়গাটা যদি ময়লা হয়, এভাবে পাম্প দিয়ে আপনারা চাইলে এই জায়গাটা পরিষ্কার করতে পারেন।